কে যেন আকাশের দ্বার খুলে আমায় ডেকে বলেছে, ওরে তুমি এই স্বর্গধামে চলে এসো। আমার মনে হয় আমি আর বাঁচবো না, আমার মৃত্যু অতি নিকট এসেছে। আমি এখন কি করব? আমার একমাত্র শিশু কামাল নয়নের মণি আর এই রূপনগরের সিংহাসন আমি কার কাছে অর্পণ করব? পরি পরি যাও পরি, উজির ওমর খা বেগম হোসনা বানুকে দরবারে পাঠিয়ে দাও। জাহাপানা, জাহাপানা, উজির সাহেব, আপনাকে কত অন্যায় ভাবে বলেছি। আজ নিশীতে আমি একই স্বপ্ন দেখেছি। কে যেন আকাশের দ্বার খুলে আমায় ডেকে বলছে, ওরে তুমি শীঘ্র এই স্বর্গধামে চলে এসো। যাবো না। আমার মনে হয় আমি আর বাঁচবো না। আমার একমাত্র কলিজার টুকরো অবুঝ শিশু কামাল আর এই রূপনগরের সিংহাসন রেখে গেলাম আপনার হাতে। জাহাপানা, আপনি কি বলছেন জাহাপানা? আমি যে আর ধৈর্য ধরতে পারছি না বেগম। এই অল্প বয়সে আপনি আপনি আমাকে একা ফেলে পরপারে চলে যাবেন, যে আমি সইতে পারবো না জাহাপানা, যে আমি সহ্য করতে পারবো না। কেঁদো না বেগম, কেঁদো না। এই দুনিয়া থেকে একদিন সবাই চলে যেতে হবে। আমি যে ভাবতে পারছি না বেগম, এই অল্প বয়সে অকাল মৃত্যু আচ্ছানি করেছে। এখন আমি কি করব? এসো এসো বাবা কামাল, তুমি আমার এই বুকে এসো। পিতা, পিতা গো, আপনি আমাকে একা ফেলে চলে যাবেন? কাঁদিস নে বাবা কামাল, শুধু আমার মনে দুঃখ রলো। আমি তোকে নিজ হাতে মানুষ করে যেতে এই রাজমুকুট মাথায় পরিয়ে যেতে পারলাম না। তুমি বসো বসো বাবা কামাল, এই রাজমুকুট আমি জীবিত থেকে দেখে যাই
আমার কামাল এই রূপনগর সিংহাসনে বসেছে। জাহাপানা, জাহাপানা, কেঁদো না বেগম, আমার এই রূপনগরের সিংহাসন রেখে গেলাম তোমার হাতে। কামাল উপযুক্ত না হওয়া পর্যন্ত তুমি এই রাজ্য পরিচালনা করবে। যাবো না। আপনি কি বলছেন? বেগম সাহেব এখন রাজ্য পরিচালনা। সেজন্য কোনো দুঃখ করবেন না ওজিরি সাহেব। আপনার কাছে রইলো আমার শেষ অনুরোধ, আপনি সবসময় তাদের পাশে থাকবেন। আর আমি যদি আপনাদেরকে কোনো অন্যায় বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন যাবো ওজিরি না। আপনি কি সাহেব। বলছেন এগুলা? আহ আহ জাহাপানা, জাহাপানা, পিতা পিতা যাবো না। পিতা যাবো না। পিতা এই কাঁদ। ওরে কাঁদিস নে বাবা, কাঁদিস নে। শত কাঁদলেও যে তোর পিতার ফিরে আসবে না রে। মা মাগো, সত্যি পিতা আমাকে ছেড়ে চলে গেছে, আর পিতাকে আমি ফিরে পাবো না। না রে বাবা না, সে যে আর কখনো কোনোদিন আমাদের মাঝে ফিরে আসবে না রে। এসো বাবা, ওরে আমার বুকে এসো। মা মাগো, বাবা, বাবা, আমি এখন কার কোলে যাব, কাকে পিতা বলে ডাকবো? বলো মা বলো। কেঁদো না বাবা, কেঁদো না। কেঁদো না কামাল। কাঁদলে আর কি লাভ হবে? জাহাপানা, বেগম সাহেব কাঁদবেন না। আপনি উঠুন জাহাপানা, আপনি উঠুন। কাঁদবেন না বেগম সাহেব, কাঁদবেন না। এখন চলুন, যা আপনার সৎ কাজ করতে হবে। তাই চলুন উজির সাহেব, তাই চলুন জাহাপানা। আর তুমি হবে আমার প্রধান উজির। বেগম শাহজাদাকে এভাবে হত্যা করিলে যে রাজ্যে একটা গোলযোগ সৃষ্টি হয়ে যায়। না 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 না, তা কখনো হতে পারে না উজির সাহেব। ইব্রাহিম, তুমি এসেছো আমাদের কাজে বাধা দিতে। বাধা দিতে না সেনাপতি সাহেব, এসেছি আপনার অতীতের কথা মনে করে দিতে। মনে করে দেখুন, একদিন আপনার পুত্র পরিবারে খেতে পাচ্ছিল না, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ছিল, আর আপনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ছিলেন দুটো অন্যের জন্য। ইব্রাহিম,
সেখান থেকে নবাব আপনাকে রাস্তা থেকে ঘুরিয়ে এনে সেনাপতির পুত্রকে করতে চান হত্যা। ইব্রাহিম, বের হয়ে যাও এখান থেকে। হাই মেহেরবানি খুদা, এই লিখেছিলে আমার কপালে, স্বামী আমাকে একা রেখে পরপারে চলে গেলে আমি এখন এই অবশ শিশুকে নিয়ে কেমন করে রাজ্য পরিচালনা করব খোদা, কেমন করে রাজ্য সর্বনাশ বেগম সাহেব, আর পরিচালনা করব? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বাবা ইব্রাহিম? শীঘ্রই শীঘ্রই পালিয়ে যান। কেন, কি হয়েছে বাবা ইব্রাহিম? উজির এবং সেনাপতি জাফর আলী খাঁ আপনাদেরকে হত্যা করতে চান। আমাদের হত্যা করে ওদের লাভ? লাভ অনেক রানীমা। উজির সাহেব হবেন এই নবাব মহলের নবাব, আর সেনাপতি জাফর আলী খাঁ হবে তার প্রধান উজির। শীঘ্র চলুন আমি যান, ওরা হয়তো এসে পড়বে। ইব্রাহিম, আমি শত্রুর ভয়ে স্বামীর গচ্ছিত সিংহাসন ছেড়ে এই রাজ্য ছেড়ে চোরের মতো পালিয়ে যেতে পারবো না। মরতে যদি হয় তাহলে আমি এখানেই মরবো। এ কথা বলবেন না রানীমা, তাহলে আপনি যাবেন না। না, আপনি এই রূপনগরের শেষ সম্পদটুকু নষ্ট করে দিতে চান? না না না, তা কখনো আমি হতে দেব না। কামালকে যে বাঁচাতে হবে রানীমা। ওই জালিম শয়তানদের বিরুদ্ধে আমাদের একদিন রুখে দাঁড়াতেই হবে। এসো এসো ভাই কামাল। না ইব্রাহিম, না, ওই কাজ তুমি করো না। মায়ের বুক খালি করে তুমি সন্তানকে নিয়ে যেও না। আমি যেতে দেব না, আমি বেগম যেতে সাহেবা, দেব না। আমি আপনার কোনো কথাই শুনবো না বেগম সাহেবা। বিদায় বেগম সাহেবা, বিদায়। শেষ বেলায় আমার বুকের বালি আমার কামাল কেউ নিয়ে চলে গেল। আমার স্বামী গেছে, আমি তাতে অতটা দুঃখ পাইনি, কিন্তু আমার মুখ খালি করে ইব্রাহিম আমার সন্তানকে নিয়ে কোথায় চলে গেছে। না না, আমি আর এখানে এক মুহূর্ত দেরি করব না, আমি আর এখানে এক মুহূর্ত দেরি করব না। তারা বাবা, তারা তোকে যেখানে যে অবস্থায় নিয়ে যাক না কেন, তোর মা তোর কাছে আসছে, তোর কাছে আসছে। শিশু কামালকে হত্যা, বেগম কামালকে হত্যা, তবে সেনাপতি জাফর আলী খাঁর পথ হবে একেবারে পরিষ্কার। কামাল, তুই কোথায়? তোর জীবনের সিনেমিনি খেলার সাঙ্গ করে দিব। তোমার আমার স্বপ্নে ব্যস্ত পরিণতি হবে লেখা কেন উজির সাহেব? হারিয়ে গেল।
শয়তান ইব্রাহিম ও কামালকে নিয়ে পালিয়ে গেছে। পালিয়ে গেল? আশ্চর্য, আমি তো ভাবতেও পারছি না, শত শত পাড়া থাকতেও শিশু কামালকে নিয়ে কেমন করে পালিয়ে গেল। আমিও তাই ভাবছি, যা পড়ালেখা আমিও তাই ভাবছি, ভুল হয়ে গেল। শিশু কামালকে হত্যা করার আগে সেদিন আমাদের ওই ইব্রাহিমকে বন্দী করা উচিত ছিল। এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন, যেমন করে হোক এই শয়তান দুটোকে ধরে এনে আপনার সম্মুখে করবে নির্মম ভাবে হত্যা। এখন চলুন হুজুর সাহেব। তাই চলো যা পড়ালেখা। সংসারে পুত্র কন্যা কিছুই নেই, একা একা এগিয়ে জীবন আমি কেমন করে কাটিয়ে যাব খোদা, কেমন করে কাটিয়ে যাব। তুমি আমায় একটু করে দাও খোদা, একটু উপায় করে দাও। ওই তো দেখা যাচ্ছে কদমালি চাষার বাড়ি। কদমালি বাড়ি আছো? কদমালি, কে কে আমাকে এই নিশিরাতে রাখছে? আমি ইব্রাহিম। ইব্রাহিম, আসুন। এই নিশিরাতে এই গরিবের বাড়ি কেন? এসেছি এই ছেলেটি তোমায় দান করতে, তাকে তুমি যত্ন করে মানুষ করবে, সে যে চিরদিন তোমারই থাকবে। আপনি আমাকে ছেলে দান করবেন? এ যে আমার পরম সৌভাগ্য। নাও ভাই, কিন্তু তার পরিচয় তুমি গোপন রাখবে। এই ছেলেকে তোমার ছেলে বলে পরিচয় দেবে। ভাইয়া, তুমি আমাকে ফেলে চলে যাবে? সেজন্য দুঃখ করো না ভাই, আমি এসে তোমার সাথে দেখা করব। এবার যাই। ভাইয়া, ভাইয়া, এসো বাবা, আমার সাথে এসো। তাই চলুন পিতা। আপনি কি বলতে চান বেগম সাহেবা? শুধু বলতে নয়, তোমাদের কাজের প্রতিবাদ করতে। আর অর্থ? এর অর্থ মেহেরবান খোদা তাআলা যার ভাগ্যে মৃত্যু লেখেনি, আপনারা শত চেষ্টা করলেও তাকে কিছুতেই মারতে পারবেন না। আপনি কি চান আমরা শিশু কামালকে হত্যা করার ষড়যন্ত্র করছি? নিশ্চয়। যদি ইব্রাহিম আমার কাছে না থাকতো, তাহলে তাহলে আমার পুত্র কামালকে আমি কিছুতেই ফিরে পেতাম না। বেগম সাহেবা, চুপ কর বেঈমান! তোদেরকে আমি হারে হারে চিনে ফেলেছি। তাই তো ভাবছি তোদের মতো শয়তানের কি শাস্তি হওয়া উচিত। এই কে আছিস? অসম্ভব! বেগম সাহেব হয়তো জানেন না যে আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। আমরা এই নবমহলের সবাইকে অর্থের বিনিময়ে কিনে ফেলেছি। যদি আপনার ভাগ্যকে সুপ্রসন্ন রাখতে চান, তাহলে আমাদের অনুগতভাবে এই নবমহলে থাকতে হবে।
নইলে আপনার স্থান হবে অন্ধকার কারাকক্ষে। কি এত বড় স্পর্ধা! সামান্য আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে তোমরা আমাদের করতে চাও বন্দি? এই কে আছিস? কেউ নেই, আমরা তাকে কেউ সাড়া দিবে না। বাড়ি আদেশ করুন জাফর। বেগম সাহেব আগে বন্দি করে কারাগারকে নিয়ে যাও। বেগম সাহেবকে বন্দি করবো আমি? কোনো কথা নয়, বন্দি করো। মেহেরবানি খোদা, লিখেছিলে আমার কপালে, এই কি তোমার লেখা? একদিন যারা আমার হুকুমের চাকর ছিল, আজ আমি তাদের হাতেই বন্দি। তুমি এই নিমুখ হারাম বেঈমানদের বিচার করো খোদা, এই নিমুখ হারাম বেঈমানদের বিচার করো। তবে আমি চলেই যাচ্ছি জাফর আলী খা। তবে যাবার পূর্বে তোমাদের একটি কথা বলে যাচ্ছি, এমন একদিন আসবে হয়তো থাকবো না আমি ওই কারাগারে বন্দী, থাকবে না আমার হাতের এই ছিনকল। আমার শিশু পুত্র কামালুল কার বেশে যখন ছুটে আসবে, হ্যাঁ যেদিন ছুটে আসবে সেদিনই হবে তোমাদের মতো শয়তানের শেষ দিন। শেষ দিন, শেষ দিন, কথাটা মনে রেখো। আসুন।